আজকের ইসলামিক শিক্ষণীয় গল্প কৃষক এবং হারানো ব্যাগ। একটি ছোট গ্রামে হামিদ নামে একজন বিনয়ী কৃষক থাকতেন। তিনি তার সততা এবং দয়ার জন্য পরিচিত ছিলেন। তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন, ক্ষেত চাষ করতেন এবং ফসলের যত্ন নিতেন। তার সংগ্রাম সত্ত্বেও তিনি সর্বদা তার যা ছিল তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতেন। একদিন সকালে হামিদ তার সবজি বিক্রি করতে বাজারে যাওয়ার সময় রাস্তায় পড়ে থাকা একটি ছোট ব্যাগ দেখতে পান। তিনি এটি তুলে খুললেন। ভেতরে সোনার মুদ্রা এবং একটি চিরকুট ছিল, যাতে লেখা ছিল, এটি গ্রামের ব্যবসায়ী আহমদের। হামিদ তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে ব্যাগটি শহরের সবচেয়ে ধনী ব্যক্তি আহমদের। অনেকেই আহমদকে ভয় পেতেন, কারণ তিনি তার কঠোর এবং কখনো কখনো কঠোর আচরণের জন্য পরিচিত ছিলেন। তবুও হামিদ ব্যাগটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন। যখন সে আহমদের দোকানে পৌঁছালো, তখন সে তাকে বিনয়ের সাথে অভ্যর্থনা জানিয়ে বলল, স্যার, আমি রাস্তায় এই পার্সটি পেয়েছি। আমার বিশ্বাস এটা তোমারই। আহমদ পার্সের দিকে তাকিয়ে মুদ্রাগুলো গুনল। হামিদ অবাক হয়ে বলল, আহমদ ভ্রু কুঁচকে বলল, তুমি মিথ্যা বলছো। এই পার্সে আরো মুদ্রা ছিল। তুমি নিশ্চয়ই কিছু মুদ্রা চুরি করেছো। হামিদ হতবাক হয়ে গেল। সে উত্তর দিল, আল্লাহর কসম, আমি কিছুই নেইনি। আমি পার্সটি যেমন আছে তেমনই পেয়েছি। ভিড় জড়ো হলো এবং কিছু লোক নিজেদের মধ্যে ফিসফিসিয়ে বলল। একজন বলল, আমরা হামিদকে চিনি, সে একজন সৎ মানুষ, সে কখনো চুরি করবে না। আরেকজন বলল, কিন্তু আহমদ শক্তিশালী, যদি সে বলে যে মুদ্রাগুলো হারিয়ে গেছে, তাহলে আমরা কি করতে পারি? হামিদ কষ্ট পেলেও শান্ত রইল। সে তার হাত তুলে বলল, আল্লাহ সত্য জানেন, আমি তার উপর ভরসা করি। সকলের শ্রদ্ধাভাজন একজন জ্ঞানী বৃদ্ধ এগিয়ে এলেন। তিনি আহমদকে জিজ্ঞাসা করলেন, স্যার, আপনি কি মুদ্রার সংখ্যা সম্পর্কে নিশ্চিত? আহমদ ইতস্তত করলেন এবং তারপর নিচের দিকে তাকালেন। অবশেষে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, আমি নিশ্চিত নই। আমি ধরে নিলাম আরো মুদ্রা আছে। বৃদ্ধ মাথা নাড়িয়ে বললেন, তাহলে তুমি একজন নির্দোষ ব্যক্তিকে অভিযুক্ত করেছ। তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আহমদ লজ্জায় হামিদের দিকে তাকালেন। তিনি বললেন, তোমাকে সন্দেহ করে আমার ভুল হয়েছে, দয়া করে আমাকে ক্ষমা করুন। হামিদ হেসে বললেন, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। সততা সোনার চেয়েও মূল্যবান। আহমদ হামিদের দয়া দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাকে একটি ছোট পুরস্কার দিয়েছিলেন এবং তার আচরণে আরো ন্যায়পরায়ণ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেদিন গ্রামের লোকেরা সততা, বিশ্বাস এবং ধৈর্য সম্পর্কে একটি দুর্দান্ত শিক্ষা শিখেছিল। প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে শিক্ষা, সর্বদা সৎ থাকুন, এমনকি মিথ্যা অভিযোগের পরেও। আল্লাহই সর্বোত্তম বিচারক এবং যারা সত্যবাদী ও ধৈর্যশীল, তিনি তাদের পুরস্কৃত করেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।